এটা এটা কোন সূরা? এটা তো আবার দেখতে হবে আগে পিছে কি আয়াত কি হ্যাঁ বলছে এটা হবে। এখন তো আমি আরে কি ব্যাপার ওইখানে দেখলাম ইংলিশে পুরাটাই লিখছে। তখন শিওর হয়ে গেলাম যে তাহলে ডেফিনিটলি এর পরের আয়াতেই আছে। তো তখন আবার এই আগের আয়াত পরের আয়াত করে দেখলাম যে ঠিকই 27 নাম্বার আয়াতে ঠিকই ওইটাই। তো এটা আল্লাহ কেন দেন বলল? না মোহাম্মদ তো নিজে বুঝতো যে আমি মানুষ একসময় বয়সে মারা যাবো, সারা জীবন বাঁচবো না। তাহলে ইসলামটা ছড়ায় দেওয়ার কথা সে কেন বললো? তাহলে এটা দিয়ে লাভটা কি যদি নবী না? রাকিব একটু কনফার্ম করেন উনি বেঁচে আছেন না মারা গেছেন? উনি বেঁচে রইছে, কিন্তু এখন মনে করেন যে যেহেতু উনি এখন মানে এখন আমাদের মতো আর কিভাবে চলাফেরা করবে না, জাস্ট খালি মানে তার মানে ব্যাপারটা আসলে কেমনে ব্যাখ্যা করি। মানে আচ্ছা উনি জীবন্ত, এই তো? হ্যাঁ জীবন্ত, কিন্তু আমার যে পয়েন্টটা ছিল যে না না ঠিক মোহাম্মদ আছে, আপনার পয়েন্টে যাব, আপনার পয়েন্ট যাব। আমি আগে ব্যাপারটা একটু পরিষ্কার হই। উনি জীবন্ত হুম, এখন, তাহলে তো উনি ওনার জানার কথা, ওনার উনি জানতেন যে উনি এরকম জীবন্তই থাকবেন অনন্তকাল, সেটা জানতেন না? হুম, আচ্ছা, যদি জানা থাকে যে সে অনন্তকাল বেঁচেই থাকবে, কোনো ব্যাপার না। খালি এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে থাকার মতো একটা ব্যাপার, যে এতদিন উপরে হেঁটে হেঁটে দাবায় দাবায় যুদ্ধ টুদ্ধ করে বেড়াইছে, এখন গিয়ে মাটির নিচে ঢুকে একটু আরামে ঘুম দিব, এটা জানতেন। তাইলে পরে সেইটাতে যাওয়ার আগে ওনার এত তরপড়ানি উঠছিল কেন? ৭ কুয়ার পানি নিয়ে খায়, এর ওর কাছ থেকে মন্ত্র নেয়, তাবিজ নেয়, ওষুধ নেয়, এই খায় সেই খায়, অস্থির হয়ে গেল পুরা সেই ইয়ে না মরা থেকে বাঁচার জন্য। তো উনি কি জানতেন না যে এটা আসলে আমি মরতেছি না, আমি জাস্ট একটু ইয়েতে যাচ্ছি? এটা এটা আল্লাহ দেখাইলো যে একটা মানুষের জন্য কত, একটা মানুষ হিসাবে তাকে কত যন্ত্রণা ভোগ করতে হয়। না না ঠিক ঠিক আছে, কেন? যন্ত্রণা ভোগ করবে। যেমন ধরেন না, যীশু খ্রিস্টের যন্ত্রণা বেলায় ভোগ দিবে পীর ভাই পীর ভাই পীর ভাই কাফেরদেরকে। একটু 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 কাফেরদের পীর জন্য ভাই যন্ত্রণা। পীর ভাই একটু আমি আমি এই হ্যাঁ, পয়েন্টটা হ্যাঁ, একটু শিওর, ইয়ে শিওর। করি, বুঝাই। দেখেন যীশু খ্রিস্ট, হ্যাঁ, আমরা যেভাবে হোক, খ্রিস্টানদের যে ন্যারেটিভ যেটা তাদের বাইবেলে তারা যেভাবে বলল, যীশু খ্রিস্ট জানতো যে তাকে ক্রুশে ঝুলানো হবে, ও প্রচন্ড যন্ত্রণা, এবং ক্রুশে ঝুলে মরার চাইতে যন্ত্রণা কিন্তু আর নাই। হ্যাঁ, এবং আপনি একসময় ওই শুকায় পানি 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 করবেন, আপনার পুরা শরীরের সব রক্ত টক্ত পায়ে ঝিঝি লেগে যাবে, পায়ের দিকে এসে রক্ত জমতে থাকবে, জমে পা ফুলে যেতে থাকবে। যখন পা ফুলতে থাকবে তখন এসে একজন সোলজার আপনার হাঁটুর উপরে বাড়ি মাইরা আপনার হাঁটুর ওই জায়গা থেকে হাঁটুটা ভেঙে দিবে, যাতে করে ওখান থেকে রক্তগুলো বের হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপরে আপনি মরবেন এরকম ৩-৪ দিন ধরে ঝুলে থেকে থেকে, মানে একটা ভয়াবহ রকমের যন্ত্রণাদায়ক একটা মৃত্যু। তো যিশু এটা জানতো। জানার ফলে সে কি একদম রীতিমতো শান্তভাবে হাঁটতে হাঁটতে, ভদ্রলোকের মতো হাঁটতে হাঁটতে গিয়ে ক্রুশের চাপে বসলো, যে হ্যাঁ ঠিক আছে, এখানে যাব, কষ্ট হবে, মরবো, মরার পরে আবার আমি বেঁচে উঠবো, এবং আমি তো জানি এই মানে সে ভবিষ্যৎ জানতেছে, এবং নির্বিকার ভাবে সে মোটেও বিচলিত হয় নাই। কিন্তু আপনাদের এই নবী মোহাম্মদ ভদ্রলোক জানা শোনার পরেও এত একদম অস্থির হয়ে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিল বাঁচার জন্য। এটা মিলল ঘটনা দুই মানে ঠিক এটা না? এটা কাহিনী পড়তে হবে আসলে শেষের দিক কি হয়েছিল আসলে। অডেসিয়াস মেললে বা না মেললে, এ সেরলে তো তো সেললে। হ্যাঁ, না কাহিনী এইটাই, মানে একদম এক্স্যাক্টলি অক্ষরে অক্ষরে না হলেও সে ওই ৭ কুয়ার পানি নিয়ে গোসল করছিল, তারপরে এর ওর কাছ থেকে ওষুধ নিয়ে খাইছিল। হ্যাঁ, ইভেন ওই মরার আগেও সে ওষুধ খাইতো, এবং তার সন্দেহ করছিল, একটা এরকমও তো একটা হাদিস আছে যে ওষুধ হ্যাঁ, খেয়ে সন্দেহ না, হয়েছে, সেই ওষুধ আবার অন্যদেরকেও খাওয়াইছে। হ্যাঁ, সবাইরে ওই রাইট। কে ছাড়া, ওই হ্যাঁ, ওর নাম জানি কি, ওর চাচা হুম, আব্বাসকে ছাড়া। এবং সে এটা নিয়ে বহুত চেঁচামেচি কান্নাকাটি, ও কষ্ট হইতেছে এই হইতেছে, কিন্তু ওই যে ঈসা নবীরে কিন্তু ঝুলাই দিছে, সে দেবে ঝুলে আছে। হ্যাঁ, অবশ্য মাঝে একবার একটু চিৎকার দিছিল, এটা ঠিক। হ্যাঁ, একবার একটু চিৎকার করে ও আব্বা ও আব্বা কই গেলা তুমি, আমারে আর দেখতেছো না, এইটুকু বলছে, আর না না আর কোনো এটা শব্দ টব্দ এটা না। এটা তো খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী, কিন্তু কোরআন অনুযায়ী তো ঈসা নবী না না মরে নাই, আল্লাহ তাকে উঠাই নিচ্ছে। না 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 আপনি ঠিক আছে তো, কিন্তু আমি তাদের ধর্মের ব্যাপারটা আমি তাদের দিয়ে থেকে আমি আপনাকে বলতেছি, দুইটা কাহিনীতে দুইজন মানুষের আচরণটা কি অবস্থা। দুইজনই আপনার অলৌকিক ক্ষমতার দাবিদার, অলৌকিক ঐশ্বরিক ঈশ্বরের সাথে কানেকশন আছে এটা দাবিদার। এখন আপনি কিভাবে গল্প করলেন সেটা তো আপনার, কিন্তু আমি খ্রিস্টানদের ভাষ্যটা বলতেছি। হ্যাঁ, এটা এখন কারটা সঠিক কারটা বেঠিক এটা নিয়ে আমার কোনো অডেসিয়াস, মাথা ব্যথা নেই। হ্যাঁ, হ্যাঁ, রাকিব, এইটা তো একেবারে চাপাবাজি হয়ে যায়। তার কারণ যে
মোহাম্মদ হইল গিয়া ইসের যীশু খ্রিস্টের মৃত্যুর না জন্মের 570 বছর, হ্যাঁ 570 খ্রিস্টাব্দে পরে মানে 550 বছর, তার মরার না 550 বছর হবে। না তখনই ওই খ্রিস্টানরা জানলো না যে তারে মেরে ফেলছে, আর মোহাম্মদ এসে বলল যে না তারে আল্লাহ উঠে নিয়ে গেছে। এইটা কার কথাটা যুক্তিসঙ্গত? এটা না, আল্লাহ তো উঠাই নিয়ে গেছে, এটা ওরা জানতো না। এটা সে শেষ নবী, না, এটা আল্লাহ শেষ এটা নবী কিন্তু জানতো আল্লাহ না, বলেছে তাহলে এটা মোহাম্মদ জানলো কি কইরা? তাহলে ওই খ্রিস্টানরা জানতো না, কিন্তু মোহাম্মদ জানলো কি কইরা? যে আল্লাহ তো কোরআনে বলে দিচ্ছে যে ওকে উঠাই নিছে, যে না, এটা কোথাও লেখা নাই, এটা বাজে বলছে কথা। অবশ্যই অবশ্যই তারা তাকে হত্যা করেনি, আমি তাকে আমার কাছে তুলে নিছি এবং পবিত্র করে নিছি। হ্যাঁ, তো এই কথাই তো খ্রিস্টানরাও বলে, তারা তাকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু তারা ব্যর্থ। ওই 3 দিন পরে আবার সে ওইখান থেকে জেগে উঠছে, রেজারেকশন। হ্যাঁ, রিজারেকশন না না হয়েছে, তার মানে তারা হত্যা না করতে না এটা পারেনি তাকে। কোরআনে তো আয়াত আছে যে নিশ্চয় তারা তাকে সুরে ঝুরায়নি এবং সুরে ঝুরাতে পারেনি। তাই আছে, হ্যাঁ, কোরআনে আয়াত আছে তো এটা। এরকম আছে, এরকম আয়াত। এবং হ্যাঁ, এবং যেই কোরআন কিনা ওই ওই যে আসহাবে কাহাফে লা- কয়জন ছিল সেই গল্প জানে না, হ্যাঁ, লা- সে হ্যাঁ, ঈসা কোরআনে নবীর। কোরআনে লাস্টে বলা আছে তারা ধাঁধায় পড়ে গেছিল। আচ্ছা, ঠিক কোরআনেতে আছে। এমন কিছু আল্লাহ ওই পারল হ্যাঁ, না উহুদের যুদ্ধে মোহাম্মদের আচ্ছা, দাঁত মোবারক যে ভাঙ্গা গেল গিয়া, সেখানে আর ফেরেশতাকে তখন মোহাম্মদ আল্লাহর নামও ভুইলা গেল। তখন বলল কে আসো এমন বেহেশতের জন্য আমাকে আমার জীবন রক্ষা করবে? কই, তখন তো আল্লাহরে বললো না যে আল্লাহ তুমি আমারে আমার জীবন রক্ষা করো। তখন কে তার ওই যে ডাকাত দলের সব লোকজনরা কইল যে বেহেশতের জন্য আমারে কে জীবন রক্ষা করবো? ঠিক আচ্ছা, আছে, আমার চার্জ আমাদের আমার চার্জ বন্ধ হুজুর আমার এসে চার্জ গেছে। হ্যাঁ, আমার চার্জ শেষ হয়ে যাইতেছে। তাহলে গুড নাইট। হ্যাঁ, এটা আমি এই জানি যে রাকিব। ওকে, চড়ুই পাখি, গুড নাইট। চড়ুই গুড পাখি। নাইট আর রাকিব। যে আর 10-12 সেকেন্ড আছে, ইয়া শেষ হয়ে আপনি যাইতেছে চার্জ। ঘুমানোর আগে চার্জে দিয়ে নেন না মোবাইল? না যে শেষ পর্যায়ে মধ্যরাতে ইয়া হইতে লাইভ দেখে হুট ওই করে ঢুকলাম, তো এখন তো না আবার চার্জ না চার্জ হয়ে যাইতেছে। রাকিবের ওই টেলিফোনের ইমান নাই, কাজেই এইখানে এসে চার্জ থাকে না। আচ্ছা, যাওয়ার আগে শুরু জাস্ট করে একটা লাইন বলে দেই। আপনি যে রাকিব ভাই কোরআনের ওটাও ফুটান। যদি ধরেন, তারপরেও যে বিভ্রান্তি তারপরেও যিশু জানতেছে যে আমি তো আসলে আমারে ঝুলাক বা না ঝুলাক যাই হোক না কেন আমি মরতেছি না, এবং জানে সে নির্বিকার ভাবে হাঁটতে হাঁটতে চলে গেল। এই একই মানে অলৌকিক জ্ঞান সম্পন্ন গায়েব, ইলমে গায়েব যাদের আছে, তারা কোনো এই ব্যাপারে কোনো বিচলিতই হবে না, তাদের মোটে কোনো না, বিচলিত কিচ্ছু হবে না। আপনি সেটা কোরআনের ভাষ্য ধরেন আর বাইবেলের ভাষ্য ধরেন, একই জিনিসই দাঁড়াচ্ছে। হ্যাঁ, তাহলে বদিউল আলম আপনি বলেন ভাই। আমি আপনাদের লাইভটা শুনছি, শোনার পর একটা কথা শুনলাম, তার জন্য আসলাম, দেখতে হলো। কে হ্যাঁ, জানি বলেন। বলছিল যে নবী মোহাম্মদ এলমে গায়েবের কথা বলছে, এলমে গায়েব জানে, এরকম একটা কথা বলছে। সূরা আরাফের মধ্যে 188 নম্বর আয়াতে স্পষ্ট লেখা আছে উনি কোনো এলমে গায়েব জানে না। আপনার ওই সাউন্ড একটু ডিস্টার্ব করে, আপনি ঠিক বুঝতে পারেন না, আপনি আবার বলেন তো। কে জানি বলছিল যে নবী মোহাম্মদ এলমে গায়েব জানে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এটা আমি বলছি। এখন সূরা আল আরাফের মধ্যে 188 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে যে উনি কোনো এলমে গায়েব জানতো না। তাইলে মানে মানুষের মধ্যে ঊর্ধ্বাকাশের খবর বা ওই যে পরকালের খবর বা অন্যান্য অনেক কিছু, এইগুলাকে আপনি কি বলবেন? যে উনি গিয়া দোজখে যে দর্শন করে আসলেন যে নারীর সংখ্যা দোজখে বেশি, এই ফর এক্সাম্পল, এই একটা জ্ঞানের কথাই বলি যে এই জ্ঞানটা ওনার কাছে ছিল, অন্য কোনো মানুষের কাছে ছিল না। তো এই জ্ঞানটাকে কি আমরা কি ইলমে গায়েব বলবো নাকি সাধারণ জ্ঞান বলবো? এটা অবশ্যই আপনার মধ্যে যে জ্ঞানটা আছে আমার মধ্যে সেই নেই, তা আপনারটা কি এলমে গায়েব হবে বলেন? না, আমার মধ্যে যেটা আছে আপনার মধ্যে নাই, কিন্তু আমার মধ্যে এমন কোনো নাই যেটা আরেকজন মানুষ যে জ্ঞানটা অর্জন করতে পারবে না, এরকম কোনো জ্ঞান আমার মধ্যে নাই। কিন্তু ওনার মধ্যে ওই জিব্রাইল ফেরেশতার মাধ্যমে সে এমন এমন কিছু তথ্য, এমন এমন কিছু জ্ঞান পেত যেগুলা পৃথিবীতে আর কোনো মানুষের পক্ষে পাওয়া সম্ভব না।
তাহলে একজন লোক আপনি যদি ঠিক আপনাকে জানিয়ে দেয়, হ্যাঁ কথা হচ্ছে যে একজন লোক যদি আপনাকে জানিয়ে দেয় সেটা কিভাবে এলমে গায়েব হয়? তাহলে আমি মানে এলমে গায়েব মানে কি? এলমে গায়েব আচ্ছা, জিনিস হচ্ছে আমাদের মনে যে হয় আগে যেটা কেউ জানে না। এলমে গায়েব জিনিসটা আর কি আগে ডিফাইন করা দরকার। সংজ্ঞাটা কি স্পষ্ট হওয়া হ্যাঁ উচিত। হ্যাঁ, এটার হ্যাঁ, সংজ্ঞা কি? এলমে গায়েব জিনিসটা হচ্ছে যে অদৃশ্য বিষয়, মানে অদৃশ্য যেটা চোখে দেখা যায় না, মানে যেটার কোনো এই- এই আকৃতি নাই, বা হুম পরবর্তীতে কিরকম একটা আকৃতি হবে বা হুম এই জাতীয়, মানে এখন হুম নাই, এখন অনুপস্থিত, এখন কোনো আকৃতি আসে নাই, অনুপস্থিত এখন, কিন্তু হ্যাঁ কালকে যাইয়া সেটা উপস্থিত হবে, আকৃতির মধ্যে আসবে, ওই জিনিসটা বলার নাম হচ্ছে গায়েব। উদাহরণ দেন আসবে কোন একটা জ্ঞান যেটা এলমে গায়েব, কোন জ্ঞানটা আমি এলমে গায়েব হিসাবে ধরে নিব, একটা উদাহরণ দেন। এখানে পৃথিবীর মধ্যে কোনো এলমে গায়েব নাই, এলমে গায়েব আছে শুধু আল্লাহর কাছে। পৃথিবীর কোনো বস্তুর কাছে, কোনো মানুষের কাছে এলমে গায়েব নাই, একমাত্র আল্লাহ ছাড়া। তুমি মুখে বলো। হ্যাঁ, আমি আমি ওই একটু দেখাচ্ছিলাম যে ভদ্রলোক তো এসে মানে কোরআনের আয়াত দিয়ে আমাকে ইয়া করলো যে এলমে গায়েব নবী না না না, জানতো না। আমি আমি এলমে গায়েবের প্রসঙ্গে যাচ্ছিলাম ভাই, এলমে গায়েবের হ্যাঁ, সঙ্গে আরো ওইটার কথা জন্য আছে আমার। আমিও প্রিপারেশন নিচ্ছিলাম যে আপনাদের এই ডিসকাশন শেষ হলে উইল গো ব্যাক টু দ্যাট স্কোয়ার ওয়ান। হ্যাঁ এবং হ্যাঁ আমি ওই হ্যাঁ একটা পেজ নিয়ে আসলাম, মানে গোটা 5-6 রেফারেন্স সহ, যেখানে বলা হচ্ছে কোরআনের আয়াত দিয়েই যে নবী মোহাম্মদকেও কিছু কিছু এলমে গায়েব দেয়া হয়েছে। তো সেটা আর কি আমি স্ক্রিনে দেখানোর জন্য খুঁজছিলাম। তো ক্যারি অন উইথ হ্যাঁ ইওর কনভারসেশন, আমরা পরে আবার যাব ওখানে। তুমি তো এই হ্যাঁ আচ্ছা কনভারসেশন শুনছো, তুমি এটা হ্যাঁ সম্পর্কে কিছু বলো। না এটা চলুক, এটা দে ডুইং ভেরি গুড ডিসকাশন। আমি তো আর মানে অত ভালো কোরআন হাদিসের ব্যাপারে অত এক্সপার্ট না। এই যে আমাদের ভন্ড হুজুর এন্ড শফি হুজুর, এই দুই হুজুর চালাক দেখি। না কিন্তু কথা হচ্ছে যে একজন ছাত্রকে কিছুই শেখালো না আর একজনকে ও শেখালো। আশরাফ ভাই, না আমি এই চর্বিত চর্বণ, আমি আই নো দ্য আনসার। আমি এই ক্ষেত্রে আমিও একটু আধটু ইলমে গায়েব জানি। আমি জানি যে আপনি এই ভন্ড হুজুর বা শফি হুজুর বা আপনারা যত যুক্তি তর্ক দিয়ে এই জিনিসটা বোঝাতে চান না কেন, এই ভদ্রলোক ওগুলো কিছুই বুঝবেন না, কিছুই মানবেন না। এট দ্য এন্ড অফ দ্য ডে উনি ওনার ওটাতেই বসে থাকবেন। এটা আমি জানি, হ্যাঁ এই জন্য আমি ওই চেষ্টা আর করবো না। আমি জাস্ট ওনাকে আচ্ছা 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 ওই কোরআনের রেফারেন্স টুকু দিব, আর কিছু না। হুম, আচ্ছা হ্যাঁ, এইখানে এই ইয়াগুলোতে এই যে কতগুলো রেফারেন্স দেয়া আছে, এবং দেখেন ফার্স্ট লাইনটা বলছে দ্য কোরআন ক্লিয়ারলি সেইজ। হ্যাঁ, এবং এই আর্টিকেলটাতে সে বলছে, আরো কয়েকটা আর্টিকেল আমি এর মধ্যে দেখলাম যেগুলোতে যে আল্লাহ হচ্ছে সম্পূর্ণ ইলমে জ্ঞানের অধিকারী, একমাত্র আল্লাহ সম্পূর্ণ ইলমে জ্ঞান, কিন্তু নবীদেরকেও আল্লাহ সেই ইলমে জ্ঞানের গায়েবের ছিটে ফোঁটা দিয়েছেন, এবং তাদের মধ্যে আবার নবী মোহাম্মদকে সবচাইতে বেশি দিয়েছেন। হ্যাঁ, এবং এইখানে এই যে পরিষ্কার এক লাইন যদি উপরে ওঠান, একটা লাইন উপরে না উপরের লাইনটা দেখতে হবে। সো হ্যাঁ, এখানে therefore those who have faith in the knowledge of the prophet are not নন বিলিভার্স। মানে এখানে বলছে যে কেউ যদি বিশ্বাস করে যে নবীরা ইলমে গায়েবের অধিকারী, তাহলে তারা কাফের হয়ে যাবে না। এটা তার বিভিন্ন ফতোয়া টতোয়া দিয়ে ইয়ে করছে। এবং ফাইনালি এর পরের লাইনগুলোতে হচ্ছে মানে 5-6টা রেফারেন্স, যেমন এটা একটা, হ্যাঁ, দ্যাট ইজ ফ্রম দ্য নিউজ অফ দ্য আনসিন, এটাই হলো ইলমে গায়েব, হুইচ উই রিভিল টু ইউ মোহাম্মদ। আল্লাহ বলতেছে নবী মোহাম্মদকে যে আমি তোমার কাছে ইলমে গায়েব রিভিল করলাম, নিউজ অফ দ্য আনসিন। এরকম আরো 5-6টা রেফারেন্স আছে। হ্যাঁ, এবার নিচে যান একটু একটু করে। পরের লাইনটা, the knower of unseen reveals not his secret to anyone except to his chosen messengers। মানে যে ইলমে গায়েবের অধিকারী তার সেই সিক্রেট অন্য কারোর কাছে বলেন না, কেবলমাত্র তার chosen messenger, তার প্রেরিত পুরুষদের ছাড়া। Allah has sent down to you the book and wisdom and has taught you what you did not know, and great is the grace of Allah upon you। এখানে এটাকে অবশ্য চাইলে তেনা পেঁচায় ইলমে গায়েব ছাড়া অন্য কিছু বানাইতে পারেন। হ্যাঁ, বাট আগের দুটো আয়াত একদম পরিষ্কারভাবে ইলমে গায়েব। তারপরেরটা, nor will he disclose to you the secrets of the unseen, but he chosen of his apostles। হ্যাঁ, এই যে এরকম
তো ওই ভদ্রলোককে ব্যাস আর দরকার নাই। ভদ্রলোককে আমি বলবো এই যে রেফারেন্স গুলো আছে কোরআনের আয়াতের, এইগুলো উনি নোট ভাই করে নিয়ে ভাবি নিয়ে আমি নোট করে নিতে হবে না, আমি আপনাদের কোরআনের আয়াত দিয়ে বলছি যে সূরা আল আরাফের আমি 188 আমি নম্বর আপনার আয়াতে সাথে স্পষ্ট আর লেখা আছে। কোনো ডিসকাশন না, প্লিজ সরি, আপনার সাথে আপনি আমার যেটা দিয়েছেন এটা কলা পাতার মতো, এটা কলা পাতার মতো, আপনি কোরআন শরীফের আয়াত দিবেন, কোরআন শরীফের এটা আয়াত দিয়ে দেখাবেন এগুলো যে কিসের আয়াত? কারণ যে কয়টা পড়লাম প্রত্যেকটাই হচ্ছে কোরআনের আয়াত এবং ওইখানে উল্লেখ করা আছে। একটু এই পেজটা আবার আনতে হবে অ্যাডমিনে যারা আছেন। হবে। সূরা নাম্বার 3 আয়াত 44। 344 ওকে, তারপরে হলো আর 72:26। 72:26 তারপরে হলো 413 113। 113 this আর 3 হলো oh হ্যাঁ 113। আর তারপরে হলো সূরা 113 না 113 ওকে, সূরা নাম্বার বলেন। সূরা 4 113। ওকে চলো, অলরাইট। আর এরপরেরটা তারপরে হলো সূরা 3 179 179। 179 ওকে। হ্যাঁ তো এই চারটা। অর্ডারলি আনবো না যে কোনো orderly অর্ডারে, আনবো? ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো ভাবে আনেন। অডিসিয়াস ভাই, 3 নামে কিন্তু একটা সূরা আছে। ও হ্যাঁ হ্যাঁ তাই তো, 3 হ্যাঁ। এই যে দেখেন এই সূরার নাম থেকেই বাংলা ভাষায় 3 শব্দটা আসছে। আচ্ছা, এই আলোচনা শেষ হইলে আমি হচ্ছে বদিউল ভাইকে আমি একটা হাদিস দেখাতে চাই, সাদ ভাই যেহেতু আছেন। মানে সবকিছু যে মুহাম্মদ আল্লাহর তরফ থেকে বলেন এবং তার সত্যতা কতটুকু সেটা নিয়ে আমি আলোচনা করব একটু পরে। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কি পড়ে পড়বেন না শোনাবো? আমি পড়বো? আমি পড়ে শোনাচ্ছি। সমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহী পাঠাচ্ছি, আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল। তাদের মধ্যে কে মারিয়ামের দায়িত্ব নেবে, আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল। এই আয়াতটা আমি পড়ছি, খুব চেনা চেনা লাগতেছে আয়াতটা। ভাই এটা কত নাম্বার সূরা? 3 নম্বর সূরা। হ্যাঁ, এটা আমি পড়ছি। এটার ইয়েটা পড়ে দেখেন, এটার তাফসিরটা পড়ে দেখেন আয়াতের, খুবই অদ্ভুত তাফসিরটা। মানে এটা এই প্রসঙ্গে না, এটা হচ্ছে যে কলম নিক্ষেপের প্রসঙ্গ আর কি। কলম নিক্ষেপের প্রসঙ্গটা খুব অদ্ভুত। এটাই আছে, এটা তারা অর্থাৎ তারা কলম ফেলে লটারি করে মারাই। হ্যাঁ হ্যাঁ, মারইয়াম আলাইহিস সালাম কার তত্ত্বাবধানে থাকবেন, ও কলমে দিয়ে আর কি, আচ্ছা টস করে আর কি। কিন্তু কথা হচ্ছে সেই সময় সেই আমলে কলম ছিল, মানে কিসে লিখতো তারা? স্পেশালি ওই অঞ্চলে তো চায়না বা ইজিপ্ট হলে একটা কাগজ ছিল, কলমের ব্যাপার ছিল। এনিওয়ে যাই হোক, আমরা অন্য আয়াতটায় যাই, আমরা অন্য আয়াতটা দেখি। গ্রীষ্মের উপরে প্যাপিলিয়াস গাছের পাতা। পেপেরাস, হ্যাঁ ইয়াতে ইজিপ্টে আশরাফ ভাই, ইজিপশিয়ানরা ইজিপশিয়ান, হ্যাঁ, গ্রিসও না, গ্রিকরা ওই যে পার্চমেন্ট আপনার ইয়েগুলো, যে স্কিন, শিপ স্কিন, এগুলো পার্চমেন্ট যদি উন্নত মানের একটা ইয়ে, ওই এনশিয়েন্ট পার্চমেন্ট যেগুলো আর কি, ওই স্কিন ইয়া করে লিখতো। আচ্ছা, এটা 72-এর 26। আচ্ছা, এটা হচ্ছে তিনি অদৃশ্যের জ্ঞানী, আর তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। এইটা বোধহয় উনি আর কি দিচ্ছিলেন আমাকে। তারপরেরটা দেখেন,
সম্ভবত 4:117 এর পরেরটা ছিল 17 না 13? 13 আচ্ছা, এটা 4:113। এটা হচ্ছে, আর তোমার উপর যদি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না হতো, তবে তাদের মধ্য থেকে একদল তোমাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল, আর তারা নিজেদের ছাড়া কাউকে পথভ্রষ্ট করে না, এবং তারা তোমার কোনো ক্ষতি করতে পারে না। আর আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন কিতাব ও হিকমত, এবং তোমাকে শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না, আর তোমার উপর আল্লাহর অনুগ্রহ রয়েছে মহান। কোন কমেন্ট? এবার 3-এর আহ, 129 যান। ওই যে এখানে হচ্ছে আল্লাহ হচ্ছে তাকে মুহাম্মদকে শিক্ষা দিচ্ছে হচ্ছে যা সে জানতো না, মানে গায়েবের জ্ঞান তাকে শিক্ষা দিচ্ছে। মানে হচ্ছে এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুহাম্মদ গায়েবের ব্যাপারে জানতো। কিতাব ও হিকমাত শিক্ষা দিয়েছেন হ্যাঁ। যে যা তিনি জানতেন না। কিন্তু আমি একটা জিনিস অবাক হয়েছি যে হাদিসের কথা যে আল্লাহরই কথা, এটা যে নবী যে গায়েবের মাধ্যমেই এটা পাইছে, এইটা কিন্তু বদিউল ভাই অস্বীকার করলেন। উনি অস্বীকার করলে তো হবে না। ওই যে একটা ক্যাটাগরি না, যে কি সহি, তারপরে জয়ীফ, এরকম আরেকটা ক্যাটাগরি আছে তো, যেটা হলো মানে আল্লাহর কথাই নবীর মুখ দিয়ে বলানো হচ্ছে, এই ক্যাটাগরির হাদিস। এটা এখন ইচ্ছা মতো অস্বীকার করলে তো হবে না। আচ্ছা, এটাকে আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে এমন অবস্থায় ছেড়ে দেবেন যার উপর তোমরা আছো, যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে। আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদেরকে গায়েব সম্পর্কে জানাবেন, তবে আল্লাহ তার রাসূলদের মধ্য থেকে যাকে চান বেছে নেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। মানে আল্লাহ হচ্ছে এটা বোঝাচ্ছে যে সাধারণ মানুষকে গায়েব সম্পর্কে জানান না, কিন্তু রাসূলদের মধ্য থেকে যাকে চান বেছে নেন, রাসূলদের মধ্যে যাকে বেছে নেন তাকে তিনি গায়েব সম্পর্কে জানান। হ্যাঁ, আমি আরো কয়েকটা ফতোয়া টতোয়াও দেখলাম ওই ইংলিশ বিভিন্ন ব্লগ পোস্টে, ওই যে ইসলাম কোয়েশ্চেন অ্যান্ড আনসার এই টাইপের গুলোতে। হ্যাঁ, ওখানে একদম তারা এইভাবেই বিভিন্ন বই, ওই যে বই হাদিস না কিন্তু ফতোয়ার বই টয়ের দিয়ে রেফারেন্স দিয়ে বলতেছে যে এটা নবী হওয়ার একটা হলো, শর্তই হলো যে তার কিছু না কিছু ইলমে গায়েব থাকতে হবে, তা না হলে সে নবী না। এবং ওই যে মনে আছে আপনার খাইবারের ওই মহিলা বিষ খাওয়াইছিল, যে সেও কিন্তু এসে ওই কথাই বললো যে তুমি যদি প্রকৃত নবী হও তাহলে তুমি জানবে যে এখানে বিষ আছে, ইউ উইল নো দ্যাট ইলমে গায়েব, ইউ হ্যাভ দিস ইলমে গায়েব। হ্যাঁ, তো এটা নবী হওয়ার একটা শর্তই, তার মধ্যে আবার নবী মুহাম্মদ সবচেয়ে বেশি এটা জানতো। হ্যাঁ, ব্যাস, আর কিছু আমার বলার নাই, আই হ্যাভ মেড দ্য পয়েন্ট। আর বেশি এর সাথে কথা বলে কোনো লাভ নাই। এখন আপনার বক্তব্য বলেন, আমাদের রেফারেন্স আমরা দেখাইছি, এখন আপনার বক্তব্য বলেন। আমি যেটা আপনাদেরকে সূরা আর আরাফের 128 নম্বর আয়াতটা যেটা দেখেছিলাম, সেটা সুস্পষ্ট বলা হয়েছে রসুল যদি এলমে গায়েব যদি জানতো তাহলে বহু মঙ্গল হাসিল করতে পারতো। এখানে লেখা আছে সুস্পষ্ট, একদম জানানাতে একদম সুস্পষ্ট লেখা। আচ্ছা, তার মানে হচ্ছে বদিউল আলম ভাই আপনার পজিশনটা তাহলে সেইটাই যে মুহাম্মদ যদি নিজে থেকে কোনো ইলমে গায়েব বলে থাকে, সেটা আসলে সে বলতেছে না, এটা আসলে আল্লাহ তাকে দিয়ে বলাচ্ছে, তাই তো? আমি তো এটাই বলতেছি, আমি যে কোরআন আয়াতটা পাইছিলাম এটা সুস্পষ্ট লেখা আছে একদম। না, কিন্তু এখানে যে আল্লাহ এই আয়াতগুলো যে আমরা দেখাইলাম, এখানে তো আল্লাহ বলছে যে সে ইলমে এখানে ভাই ঠিক আছে, তো আপনি যেটা দেখাচ্ছেন সেটা আমি তো আর ওটা বলি নাই, বুঝছেন? এখানে আপনি দেখেন বিভিন্ন কোরআনে বিভিন্ন রকম তাফসীর করে, আপনি দেখেন, আমি দেখছি
ভাই তফসিরে পরে যাব, কিন্তু কথা হলো আল্লাহ এখানে বলছেন যে নবীদেরকে সে গায়েব দান করেন। এটা আল্লাহ কে বলছে? আল্লাহই তো বলছে নাকি? তো ওখানে যে বললো যে মোহাম্মদ এলমে গায়েব জানেন, এটা কি আল্লাহ বলে নাই? তাহলে কোনটা সত্য? না, এখন তাহলে ওই আয়াতটাও বের করে দেখতে হয় ওখানে কি, কারণ আমি আরেকটা জায়গায় দেখলাম বলা আছে যে নবী পরিপূর্ণ ইলমে গায়েব জানে না। পরিপূর্ণ কমপ্লিট ইলমে গায়েব এটা কোনো নবীকে বা কোনো মানুষকে দেয়া হয় নাই, এটা একমাত্র আল্লাহ জানে। হ্যাঁ, রাইট, তো এখন রাইট। ওই ওটিস ভাই, এখন ওটিস ভাই, ওইখানে এই যে আমি যেটা ওইটা বলছি না, এটা একটু বাইর করেন, সূরা আর আরাফের 188 নম্বর আয়াত। ওটিস বদিউল ভাই, আমি আপনারটাও ধরলাম, কিন্তু আমরা যে আয়াতগুলা দেখাইলাম তার ভিতরে একটা আয়াতে বলছে আল্লাহ যে সে রসুলদের ভিতরে এই ইলমে গায়েব দান করেন, এটাও তো আল্লাহ বলছে, তাই মানে না? যাকে তিনি পছন্দ করেন, বেছে নেন। হ্যাঁ, বেছে নেন, এটা আল্লাহ বলছে না? এটা এলমে গায়েব বলছে নাকি জ্ঞানের কথা বললো? জ্ঞান দান করে, প্রত্যেক মানুষের মধ্যে ভাই তো জ্ঞান ইলমে আছে। ভাই এই জন্য তো আমি ইলমে এখানে জ্ঞান, কনফিউজ, ইলমে আমি জ্ঞান এখানে কনফিউজ হয়েছি। কথা শুনেন, ওটা স্পষ্ট আয়াত। এখানে আছে যে এগুলো হচ্ছে ইঙ্গিত পূর্ণ, এখানে ইঙ্গিত দিয়ে বোঝানো হয়েছে, ওইখানে আছে স্পষ্ট একদম জানা না। তার মানে আল্লাহ অস্পষ্ট আয়াত নাজিল করছে। অস্পষ্ট আয়াত তো আছে কোরআনে, তো বলা হয়েছিল সূরা আল ইমরানের মধ্যে বলা হয়েছে না যে মুহকামা আয়াত আছে, না, অস্পষ্ট আয়াত, হানি অস্পষ্ট সাদ আয়াত। অডিসিয়াস ভণ্ডপীর, ভাই আমি পারছি না, কেমন আই ক্যানট টেক ইট। বজলুল ভাই, আল্লাহ যদি অস্পষ্ট আয়াত নাজিল করেই থাকে, তাহলে আল্লাহ তো এরকম আয়াতও আছে যে যে আল্লাহ কোরআনে বলছে যে আমি কোরআনকে সবিন্যাসে আমি বর্ণনা করছি যাতে মুত্তাকিনরা বুঝতে পারে। তাহলে আল্লাহর, আপনার কথা সত্য না আল্লাহর কথা সত্য, কোনটা? সূরা আল ইমরানের মধ্যে 6 নম্বর আয়াতটা বের করুন তো। আমার কথাটার অ্যানসারটা দেন না। আমি কোরআনের আয়াত দিয়ে আনসারটা দিব। আমি নিজের থেকে দেব কেন? আমার কথাটার আমি অ্যানসার কোরআনের দেন আয়াত না। দিয়ে দিব। আল্লাহ কি বলছে কোরআনে এই কথা যে আমি সবিন্যাসে কোরআন আয়াত নাজিল করছি যাতে মুত্তাকিনরা বুঝতে পারে, মানে আরবি ভাষায় নাজিল করছে, এই কথা বলছে? এটা আরবি ভাষায় বলছে তো, আরবি ভাষার কথাটা বললো, তা আপনি আবার সবিন্যাসে বলছেন কেন? আরবি ভাষা আরবি ভাষায় যারা, ভাই যেটাই হোক, আরবি ভাষা কি অর্থ পরিবর্তন করা যায় না? যাই তো। আচ্ছা না আচ্ছা না না ভাই, না যায়। সূরা বাকারার 2 নম্বর আয়াতটা বলেন তো। বদিউল ভাই, সূরা বাকারার 2 নম্বর আয়াতটা বলেন তো। সেই বা আমি কিতাব দেখেন যাতে তো। কোনো সন্দেহ নেই। সন্দেহ নাই। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে তো আমাদের একটা সন্দেহের ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে, তাহলে কি আয়াতটা কি মিথ্যা? তাহলে না বন্ড হুজুর ভাই উনি নিজেই কিন্তু বলছে যে এই আয়াতটা একটু অস্পষ্ট, উনি নিজেই কিন্তু বলছে, আমরা বলি নাই কিন্তু। হ্যাঁ, আমি বলছি তো সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতটা বের করেন না একটু। ওখানে লেখা আছে তো, তাহলে অস্পষ্ট আয়াত আছে যে, সেটা অস্পষ্ট যে আয়াত আছে এটা কোরআনে আল্লাহ বলছে তো। এটা আমি বলছি, আমি তো বলিনি, কোরআনে বলছে এটা। আল্লাহ তো একথাও বলছে যে সে স্পষ্ট বর্ণনা করছে কোরআনের আয়াত। স্পষ্ট যেগুলো আছে এগুলো স্পষ্ট বর্ণনা করছে, যেগুলো অস্পষ্ট এগুলো অস্পষ্ট বর্ণনা করছে, যেগুলো অস্পষ্ট করছে সেগুলো নিয়ে বাড়াবাড়ি না করতে মানা করে দিছে। যেগুলো অস্পষ্ট সেগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না, যেগুলো স্পষ্ট সেগুলো নিয়ে। না, এটা আপনি ভুল ব্যাখ্যা করতেছেন। আপনি নিজের মতো আপনার করে ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা, এটা আমি আসতেছি। কিন্তু আরেকটা কথা হচ্ছে, কোরআনে এটাও আছে যে হচ্ছে যে কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তবে এতে অনেক বৈপরীত্য দেখা যেত। আমরা কিন্তু অলরেডি অনেক বৈপরীত্য দেখতে পাচ্ছি, আপনার কথা থেকে একরকম দেখতে পাচ্ছি, তারপরে অডিসাস ভাই যে আয়াতগুলো নিয়ে আসছে সেখানে আমরা অন্যরকম কথা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা অলরেডি বৈপরীত্য দেখতে পাচ্ছি, ঠিক কিনা ভাই? ভাই আমি তো বলছি যে আপনি আয়াতটা দেখাবেন। আচ্ছা, কত নাম্বার বলেন যদি দেখান একটু প্লিজ। সূরা আল ইমরানের 6 নম্বর আয়াত। 3-6। সাদ ভাই কি আছেন? হ্যাঁ,
আচ্ছা 3:6 এখানে কি বলছে? এখানে বলছে তিনি মাতৃগর্ভে তোমাদেরকে না আকৃতি না দান না না করেন না যেভাবে তিনি চান। তাহলে না না সরি 6 না 7 একটু দেখেন তো নিচের দিকে যান তো। এর পরের আয়াতটা আচ্ছা 7 নম্বর আয়াতটা হুম নিয়ে আসেন। এটা আমি স্পষ্ট হতে পারতাম। আমি যদি এখন এখান থেকে তো অ্যাপসে ঢোকা যায় না, এখান থেকে কি অ্যাপসে ঢোকা যায়? আরে ভাই আপনি আয়াত নাম্বারটা বললে তো অ্যাপসে ঢোকার দরকার পড়ে না আপনার ভাই, আমাদের কাছে সবই আছে। তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন, তার মধ্যে আছে মুহকাম আয়াতসমূহ, সেগুলো কিতাবের মূল, আর অন্যগুলো মুতাশাবিহ। ফলে যাদের অন্তরে রয়েছে সত্যবিমুখ প্রবণতা, তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবিহ আয়াতগুলোর পেছনে লেগে থাকে, অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে, আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, সবগুলো আমাদের রবের পক্ষ থেকে, আমরা আর বিবেক সম্পন্নের উপদেশ গ্রহণ করে। এখানে মুতাশাবি আয়াতগুলোর কথা বলা আছে ভাই, যেমন হচ্ছে ধরেন আলিফ লাম মিম, আলিফ রাম র, ইয়াসিন, এই আয়াতগুলোর কথা বলা আছে, যে আয়াতগুলোর অর্থ এখানে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে আমি বলি এটার এখানে কোরআন শরীফের মধ্যে এই আয়াতে কোথাও অস্পষ্টতার কথা বলা নাই, এই আয়াতে কোথাও ইয়ার কথা বলা নাই যে হচ্ছে এখানে অস্পষ্টতা থাকবে না, এই ধরনের কথা বলা নাই। এটা হচ্ছে বলা হয়েছে যে আয়াতের অর্থ জানেই না, এখানে অস্পষ্ট কথা নাই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে ব্যাপারটা অস্পষ্ট, কিছুটা এই কিছুটা বোঝা এই যাচ্ছে, কিছুটা কিছুটা না বোঝা না যাচ্ছে কথা না। শুনুন, আমি বলি না, ঠিক আছে তো। আপনি আপনি এগুলা মনে হয় গিয়া থেকে বের করতেছেন না, ওই বাংলা হাদিস .com থেকে? হ্যাঁ, বাংলাদেশ.com থেকে। হ্যাঁ বলেন। হুম এখান থেকে ওইখানের ব্যাখ্যার সাথে আর কিন্তু অ্যাপস এর যেগুলো কোরআনের আগে আছে এগুলো মিলে না ওখান থেকে। আপনি 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 কার অনুবাদ, কোন কোন অনুবাদকের অনুবাদ বের করছেন সেটা বলেন। আমি বলছি ওসমানী তফসির ওসমানী। ওসমানী কি বাংলা? বাংলা তো করেনি, তাকে ওসমানী তো ইংলিশ। বাংলা আছে, বাংলা সফটওয়্যার আছে। আরে ভাই বাংলা সফটওয়্যার না, আমি বলছি যে যার অনুবাদকটা কে অনুবাদ করছে। আর ভাই আমি বললাম তফসিরে ওসমানী অ্যাপস, এটা আমি ডাউনলোড করছি। তাফসিরে বুঝলাম না ওসমানী, তাফসিরে মানে ওসমানী এটা তো শুনি নাই নাম, এটা আবার কোনটা? ওই যে তকি ওসমানী রিয়া। আচ্ছা বুঝলাম না বদিউল ভাই, মানে তাকি ইসলামী ওসমানী তো ফাউন্ডেশনের তাকি ওসমানী তো ইংলিশ, মানে আহ, হ্যাঁ না আপনি মানে ব্যাপারটা হচ্ছে এটা এটা তো ভাই আমরা যেটা দেখাচ্ছি এটা তো আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদ, এই অনুবাদের মধ্যে তো আম, কোনো আলবান ঝামেলা থাকার কথা না। ইসলামী ফাউন্ড, না ইসলামী ফাউন্ড না, এটা ইসলামী ফাউন্ডের। না আলবায়ন আর ইসলামী ফাউন্ডেশন তো আলাদা। আলবায়ান ফাউন্ডেশন হচ্ছে সৌদির সরকারি ফাউন্ডেশন, এটা সৌদির সরকারি ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে আলবায়ান ফাউন্ডেশন। বদিউল ভাই মানে সৌদি জি জি সরকারেরটা অথেন্টিক হবে না তকি ওসমানীটা অথেন্টিক হবে, কোনটা? আমি কোনটা সেটা আমি শিওর করে কিভাবে বলবো ভাই, এক একজনের থেকে একরকম করে করছে, তাহলে এই এক একজন এক এক রকম। তাহলে তো ওই সমস্যাটা তো তাহলে আপনাদের, কিন্তু আমরা যেটা হ্যাঁ অথেন্টিক অবশ্যই, না এটা অবশ্যই আমাদের, হ্যাঁ অবশ্যই আমাদের। কারণ আমি একটা জিনিস বলি, কেউ যদি সরি আমার তো চার্জ চলে যাচ্ছে, এত রাতে আর চার্জ পাবো কই। এখানে কথা হচ্ছে যে এই কোরআনটা আরবি ভাষায় করা হয়েছে, এখন অনেকে আছে সেই আরবিকে ইংলিশে রূপান্তর করছে, এখন ইংলিশে রূপান্তর করে তার উপর আবার বাংলা করছে। এভাবে করলে ভুল হবে, কারণ সেটা আমি দেখছি যে আপনাকে ওই জন্য জিজ্ঞাসা করলাম যে তাকি উসমানী তো বাংলায় অনুবাদ করে নাই, সে অনুবাদটা করলো কে সেটা আপনাকে জিজ্ঞাসা করছি। আমরা যেটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আলবায়ান ফাউন্ডেশন আরবি থেকে সরাসরি বাংলা অনুবাদ করছে। আপনাকে চাইলে মুজিবুর রহমানের অনুবাদ দেখাতে পারি, আপনি চাইলে হচ্ছে অনেক আছে জাকারিয়ার অনুবাদ দেখাতে পারি। জাকারিয়া আছে, তারপরে আমার প্রশ্ন এটা না বদিউল ভাই, আপনার কি মনে হয় আলবায়ান ফাউন্ডেশন
ভুল অনুবাদ অনুমোদন করবে বা করে? না না, ভুল করবে না। সাফার মধ্যে ভুল হইতে পারে, ভুল অনুবাদ তো হবে না। সাফার আরে মধ্যে ভাই, অনেক ভুল হয়। না, আপনি যেভাবে এটা তুললেন যে আপনি তো ওখান থেকে বাংলা হাদিস থেকে দেখাচ্ছেন, এমন একটা ভাব দেখালেন মনে হচ্ছে যেন আমরা বানাই নিজেদের মতো করে নিয়ে আসি আর যাতা একটা অনুবাদ ভাই, আপনাকে দেখাইছি, এরকম একটা ব্যাপার আপনি না, বোঝানোর চেষ্টা করলেন। তাছাড়া উনি একবার এই যে কি আমি কলা পাতা না কি একটা শব্দ ব্যবহার করলেন যখন আমি রেফারেন্স গুলো দেখাচ্ছিলাম, এটারও কি মানে কি বোঝাতে চাচ্ছিলেন বুঝলাম না। বলছি যে আমি যদি একটা জমি দখল করতে যাই, আমি যদি সেখানে দলিল দেখাই, আপনাকেও পরিবর্তে দলিল দেখাতে হবে। আপনি যদি এখানে হাত লেখা একটা এনে দেন বা একটা কাগজ লিখে এনে দিলেন, হবে? তো আমি আমি কি তাই যেভাবে দেখাইছিলাম না, আমি রেজিস্ট্রি, কোরআনের আয়াত দেখালাম না? সেটা তো বুঝলাম, কিন্তু আমি কি হ্যাঁ, কোরআনের আয়াত দেখাইছি আমি না? বলছি যে হ্যাঁ, তো এখানে আমার কথা হচ্ছে যে আপনারা কি বুঝাতে চাচ্ছেন আমারে? বদুল ভাই, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। অডিসিয়াস আমি ভাই হচ্ছে আপনাকে সরাসরি কত নাম্বার সূরার কত নাম্বার আয়াত সেইটা আপনাকে বলে দিচ্ছে। আপনি আপনার কোথা থেকে আপনি তার অনুবাদ দেখবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আয়াত নাম্বার এবং সূরা নাম্বারটা ওই একই। সেটা তো অডিসিয়াস ভাই কোনোভাবে গোপন করে নাই, সেটা তো সরাসরি না বলেই সেটা তো দিছে। না না, ঠিক আছে, সেটা তো ঠিক আছে। আমি তো সেটা আর মানে অস্বীকার করি নাই, তাহলে বুঝছেন? আমি সমস্যাটা তো কোথায়? এখানে আপনি আপনার আপনার এখানে আপনার এরকম মানে অ্যাটিটিউডের কারণটা কি? সেটা তো বুঝলাম না। কি আচ্ছা আমি তো আচ্ছা বলছি যে সূরা আচ্ছা আল আরাফের স্পষ্ট নম্বর আয়াত নম্বর 188, এখানে স্পষ্ট লেখা আছে, একদম স্পষ্ট লেখা আছে যে আমার কাছে কোনো এলমে গাইবের কোনো খবর নাই, আমি কোনো এলমে গাইব জানি না, স্পষ্ট বলা আছে। কে বলছে এটা? কে বলছে? আল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু দাঁড়ান আলাইহি সাল্লাম দাঁড়ান, বলছে। আরে ভাই দাঁড়ান, একটু দাঁড়ান, কত নাম্বার বলেন? সূরা আল আরাফ 88 নম্বর, 188 নম্বর আয়াত। আল আরাফের 188, ওয়েট করেন। আচ্ছা, আর এই অনুবাদ নিয়ে কি সমস্যা হয়েছে বলেন? আমি একটু বাইরে ছিলাম। না ভাই, হুদাই মানে কোনো না 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 পয়েন্ট না না নাই, না, এমনি ওয়েট পয়েন্ট ওয়েট ছাড়াই। ওয়েট, না 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 না, উনি কি বললেন যে এটা কোথাকার, কি কি বলছে বলেন? হ্যাঁ হ্যাঁ, বলছে যে এটা কোথাকার বাংলা অনুবাদ কি। বাংলার অনুবাদ মানে এর আমি থেকে আমি 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 সেটা বলি না, আমি কি বলছি শুনুন, আমি রিফ্লেক্ট করতেছি। আমি বলছি যে এগুলো কি বাংলাটা hadith.com থেকে আপনারা দেখাচ্ছেন, আমি এটা বলছি। হ্যাঁ, এখানে তো চারটা অনুবাদ আছে ভাই। এর থেকে তো আর বেটার, এর থেকে বেটার আর কিছু তো আপনি দেখাইতে পারবেন না। এর থেকে বেটার আর কোনো ট্রান্সলেশন দেখাতে পারবেন না, কেন এখানে চারটা অনুবাদ আছে। আর কোন সাইট আছে বলেন, কোন সাইট কিংবা কি আছে যে যার ভেতর থেকে আমরা সবচেয়ে বেশি ক্রস চেকিং করে তাকিক কৃতভাবে বের করতে পারি বলেন? আমি তো জিজ্ঞেস করছি যে ভাই আপনি আমাদের অহেতুক প্রশ্ন করতেছেন। আমি জিজ্ঞেস করছি যে বাংলা hadith.com থেকে কি আপনারা এগুলো দেখাচ্ছেন, আমি এটা বললাম। আচ্ছা ভাই, আপনি আয়াতটা নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসছি তো, বলো। আমি আমার নিজের কোনো স্ক্রিনে নিয়ে আসেন। উপকার, ও সরি, আমি এখন স্ক্রিনে নিয়ে আসছি না। আরে হ্যাঁ, পড়েন। বলো, আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান। আর আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করত না। আমি তো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এমন কওমের জন্য যারা বিশ্বাস করে। হ্যাঁ ঠিক আছে, এটা আপনি যেটা বলছেন ঠিক আছে। উনি যেটা এখানে বলছে স্পষ্ট লেখা আছে যে হ্যাঁ ঠিক আছে, স্পষ্ট লেখা ঠিক আছে। আছে। তাহলে হ্যাঁ, আপনার কথাটা তো আপনি ইয়া করতেছি না, কি বলে আমরা তো ফেলে বলাই দিচ্ছি দিচ্ছি না। না। কিন্তু অডিসাস ভাই, আপনি হচ্ছে লাস্টের যে আয়াতটা দেখাইলেন, যে হচ্ছে ওটা কত নাম্বার যেন? ওটা হলো 3-এর 179। হ্যাঁ, 3-এর 179। সেখান থেকে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আল্লাহ
চোজেন কিছু রাসূলকে হচ্ছে গায়েবের খবর দেন এবং তার সবচেয়ে বেশি চোজেন সবচেয়ে কাছের যে ব্যক্তি সে হচ্ছে মুহাম্মদ। হ্যাঁ আমি যে কয়টা যে 4টা না 5টা যে বললাম না প্রত্যেকটারই তাই, প্রত্যেকটা আয়াতেই সেই কথাই আছে। ইভেন ওই মাঝে আমরা একটা আয়াত ওখানে 2টা আয়াতের জায়গায় একটা দেখছি, সেটা ছিল 72-এর 26 আর 27। 72-এর শুধু 26 দেখলাম, 27টা আর দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, এর প্রত্যেকটাতে একদম ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে রাসূলদের মধ্যে থেকে যাকে 72-এর 27টা আমরা দেখবো, সমস্যা নাই তো। হ্যাঁ 72-এর 27 দেখবো। হ্যাঁ সো এখন ভাই। মানে হ্যাঁ। পয়েন্ট হলো যে তাহলে আমি 5টা রেফারেন্স দিলাম আয়াতের, উনি একটা রেফারেন্স দিলেন আয়াতের। উনি যেটা দাবি করছেন যে এই আয়াতে এই আছে, হ্যাঁ সেটা অস্বীকার করার কোনো উপায় নাই, সেটা আছে। উপায় নাই। এখন তাহলে আমরা হ্যাঁ। কোনটাকে নিব? কোনটাকে? দুই আমার ধরনের প্রশ্ন কথাই ওইটাই। তো আছে কোরআনে। আমার এই প্রশ্ন যেমন যে ওইটাই, আমরা এখানে কোনটা বলা নিব? আছে যে আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদেরকে গায়েব সম্পর্কে জানাবেন, তবে আল্লাহ তার রাসূলদের মধ্য থেকে যাকে চান বেছে নেন। মানে এটা সাধারণ আমাদের- মানুষকে জানাইবেন না, রাসূলদেরকে জানাইবেন। Exactly. আমাদের নবীকে জানান নাই, ভারী দুঃখজনক ঘটনা। এর থেকে আর একটু আগে যেটা বললো যে আমার ভালো করারও ক্ষমতা নাই, খারাপ করারও ক্ষমতা নাই, মানে রাসূলের যদি ভালো করার ক্ষমতাই না থাকে, ভালো মানে কি যে সে মানুষের উপকার করবে কিংবা কিছু, এগুলো করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই। ক্ষতি তো বিভিন্ন মানুষকে করছেই, অমুকের কেটে ফেলছে, সেই গোত্রের জেনোসাইড করছে, সেগুলো ক্ষতি করার ক্ষমতা তো তার আছে, কিন্তু ভালো করার ক্ষমতা নাই। দ্যাট ইজ প্রুভড। এটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে প্রুভ করতে পারি, কিন্তু ক্ষতি করার ক্ষমতা নাই এইটা বললে তো এটা মানা যাবে না ভাই। আমরা বিভিন্ন হাদিস, সিরাত, মানে সিয়াসিত্তার যে কয়টা আছে। ভাই আমি একটু বিদায় নিবো, আমার একটা নামাজের টাইম হয়েছে, তো আপনারা থাকেন। একটু 72-এর 27টা আমরা একটু দেখি। 72-এর 27 সাদ ভাই। হ্যাঁ 72-এর 27। আরে উনি তো তারপরে আবার একটু বন্ড হুজুর একটা হাদিসের কথা বলছিলেন। হ্যাঁ মানে ওটা কি সময় হবে? হ্যাঁ আমার কাছে তো সবই আছে রে ভাই। পরে দেখে নেবে, সমস্যা নাই তো। উনি গেলেও দর্শকরা আছে, দর্শকরা দেখবে, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ওই ভালো হয় 26 আর 27 একসাথে পড়েন। 26-এ বলছে যে আমি কাউকে আচ্ছা রিভিল করি আচ্ছা, না। ভাই এখানে হচ্ছে ওই যে উপরে 27 লিখছেন না, ওইখানে হচ্ছে 26,27 অথবা 26-27 লেখেন, তাহলে হচ্ছে দুটো আয়াত একসাথে আসবে। উপরে অসুবিধা উপরে নাই, উপরে। কিন্তু এইখানে পেলাম, কিন্তু কথা হচ্ছে কি যে ওটার পরে এটা 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 কানেক্টেড। আচ্ছা, তো এখানে তো একেবারে 26-27। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে what is this? হ্যাঁ আসছে তো ভাই। কোথায়? ও এটাই। হ্যাঁ 72-এর 26 এটা। তিনি অদৃশ্যের জ্ঞানী, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। তারপরের আয়াতটা আমরা দেখি, তার নিচে নিচে নিচে। হ্যাঁ, কারো কাছে করেন না। হ্যাঁ, তবে তার মনোনীত রাসূল ছাড়া। আর তিনি তখন তার সামনে ও তার পিছনে প্রহরী নিযুক্ত করবেন। কেমন হইলো? কেমন হলো? মানে এরপরেও যদি বলে যে এটা পরিষ্কার আয়াত না, এটা বোঝা যায় না,
এবং হচ্ছে এবং কি এবং হচ্ছে স্পষ্ট এবং হচ্ছে মুহাম্মদের সাথে যে ফেরেশতারা হচ্ছে তার যুদ্ধেও তার অংশগ্রহণ করতো, সেটা কত বড় প্রহরী, এটা তো বোঝাই যায়। এইবার একটু রাইট ইয়ে করি, ওই যে সিনেমার শেষে ইয়ে থাকে না যে কি জানো, ব্যাক স্টোরি, হ্যাঁ হ্যাঁ এরকম। আমি এইগুলা জানতামই না, আমি জাস্ট ওই যে কথার কথা যিশু আর মুহাম্মদের সাথে কম্পেয়ার করতে গিয়া যে আমার জেনারেল ধারণা যে হ্যাঁ নবীরা তো গায়েব সম্পর্কে একটু আধটু জানবেই, হ্যাঁ সেই সোর্সে আমি এই গায়েব কথাটা বললাম, ইলমে গায়েব। এই ভদ্রলোক আয়সা যখন এরকম জোর গলায় একেবারে ধমক ধমক দিয়ে শুরু করলো যে কোথাও বলা নাই, এই মুমিনদের যখনই বেশি জোরে লাভ দিতে দেখি আমি, তখনই আমি ধরে নেই যে ভুলের মধ্যে আছে, এবং আমি তখনই শিওর, জি তখনই আমি শিওর যে খুঁজলে কোরআন হাদিসে বহুত আয়াত পাওয়া যাবে। এবং আমি জাস্ট 5 মিনিট একটু সার্চ করলাম, দুই একটা ব্লগ পোস্ট দেখলাম বিভিন্ন ইয়ার, ওমা দেখি এই যে এটাতে পেয়ে গেলাম এক জায়গাতে এরকম 5-6টা আয়াতের ইয়ে। আমি একদম এটা দেখার আগে আমি নিশ্চিত ছিলাম, আমি কিন্তু কোরআন মুখস্থ না কিছু না জানিও না, কিন্তু আমি একদম কনফার্ম ছিলাম যে খুঁজলে পরেই এই ব্যাটার, ও যদি একটা আয়াত দেয় তার এগেনস্টে 5টা আয়াত পাওয়া যাবে। এই হলো ঘটনা। কারণ আমার হ্যাঁ, মানে একটা এরকম ধারণা তো বহুত কাহিনী দেখা গেছে যে মানে কন্ট্রাডিকশন, যে এত কন্ট্রাডিকশন যে আসলে কল্পনাই করা যায় না, এত কন্ট্রাডিকশন। মানে আমিও আগে যখন মানে মানে সত্যি কথা বলতে যখন মুমিন ছিলাম, আমিও তখন কোনো কল্পনাই করিনি যে কোরআনে এত কন্ট্রাডিকশন পাওয়া যাবে। মানে আমাদের একটা মানে অভিজ্ঞতা হয়ে গেছে এখন, যে মুমিন যদি এসে একটা কথা বলে আমরা বিপরীতে ধরেই নিতে পারি যে এর বিপরীত সাংঘর্ষিক আয়াত আছে। মোটামুটি আপনি 80% কনফার্ম থাকতে পারেন। হ্যাঁ এবং এবং সে আবার কত জোর গলায় বলবে সেটার উপরেও নির্ভর করবে, যে যত বেশি জোর গলায় ইয়া করবে, হামকি ধামকি দিয়ে নামবে, বুঝবেন যে সেটার কাঁচা তত খোলা। বললাম। তবে আজকে আমিও কিন্তু আগের আয়াত পরের আয়াত করছি এক সময়। ওই যে ওইটা ওই ইংলিশ যে ব্লগটা আমি দেখতেছিলাম, সেই ব্লগে আছে যে কত 72-26, হুম ওখানে 72-26ই আছে। এখন আমি তো আর টেস্ট করে দেখি নাই, কিন্তু যখন 72-26 দেখলাম তখন তো শুধু লেখা যে আমি কাউকে জানাই না, কি জানো ইলমে জ্ঞান কাউকে দেই না, হ্যাঁ, ইলমে আসলে গায়েব। আগের রাত পরের রাত হ্যাঁ, দেখতে হবে। এখন তো আমি আরে কি ব্যাপার, ওইখানে দেখলাম ইংলিশে পুরাটাই লিখছে, তখন শিওর হয়ে গেলাম যে তাহলে ডেফিনেটলি এর পরের আয়াতেই আছে। তো তখন আবার এই আগের আয়াত পরের আয়াত করে দেখলাম যে ঠিকই 27 নাম্বার আয়াতে ঠিকই ওইটাই। যতগুলা ভবিষ্যৎবাণী এই যে মুমিনরা চিল্লায় যে কিয়ামতের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে হেন তেন, প্রত্যেকটাই তো গায়েবের জ্ঞান। তারপরে গায়েবের জ্ঞান। তারপরে যে আকাশে ইয়েতে উল্কাপাত হয়, মেঘের গর্জন যে মিকাইল ফেরেশতার গর্জন, তারপরে উল্কাপাত যে শয়তান জিনদের দিকে আগুনের চাবুক ছুঁড়ে মারা, এইসব জ্ঞান, এগুলো কি সবই তো গায়েবের জ্ঞান। হ্যাঁ, মানে তারপরে দেখেন এই লোক কথা প্রেক্ষিতে তার সংজ্ঞাটাই চেঞ্জ করে ফেলছে। একসময় সে গায়েবের জ্ঞানের সংজ্ঞাটা দাঁড় করালো এরকম, যেটা এখনো সৃষ্টিই হয় নাই সেটা নাকি গায়েবের জ্ঞান। এই যে জান্নাত জাহান্নাম, এটাও যে একটা গায়েবের জ্ঞান, এটা সে একটা সময় সে স্বীকারই করলো না। না হলে হচ্ছে তাকে আমি ধরতাম যে হচ্ছে মিরাজের রাতে গিয়ে মুহাম্মদ যে নিজে যে জান্নাত জাহান্নামের ব্যক্তিদেরকে দেখে আসলো, এটা কি গায়েবের জ্ঞানের মধ্যে পড়ে না? অবশ্যই। এবং মানে এই যে মানে মিরাজে গিয়ে যে মানে আল্লাহর মানে আম, মানে সে কথা শুনছে আল্লাহর, কিন্তু আল্লাহকে দেখে নাই। এটাই তো গায়েবের জ্ঞান, কারণ হচ্ছে এটা এটাই তো আল্লাহর গায়েবের জ্ঞান। কথাটা সে ছাড়া আর অন্য কেউ শোনে নাই। শোনে নাই। পুরো কোরআনটা আমরা যদি ধরে নেই তাদের ন্যারেটিভ অনুযায়ী যে এটা একটা রিভেলেশন, তাহলে এই কোরআনের যে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, এটা তো অন্য কেউ জানে না, না, একমাত্র না জিব্রাইল ফেরেশতা তার কাছে নিয়ে আসছে। এটা একটা সঞ্চিত জ্ঞান, উপরে ঊর্ধ্বাকাশে যে লহে মাহফুজে সঞ্চয় করা আছে, সেখান থেকে জিব্রাইল ফেরেশতা এনে তাকে দিচ্ছে। এবং সো পুরো কোরআনটাই তো একটা ইলমে গায়েব। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু ফতোয়াটা দেখলাম এরকম যে কেউ যদি বলে যে নবী মোহাম্মদ কমপ্লিট ইলমে গায়েব এর অধিকারী, জানতো, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ এই পরিপূর্ণ ইলমে গায়েবটা হচ্ছে একমাত্র আল্লাহর অধিকার, অন্য কারণ না। আর তার থেকে টুকরা টুকরা একটু একটু ছিটে ফোটা বিভিন্ন জনকে দেয়, এবং তার মধ্যে নবী মোহাম্মদকে সবচেয়ে বেশি দেয়া হয়েছে।
হ্যাঁ, এই হলো এটাই কিন্তু ঘটনা। ভাই হচ্ছে, এটাই কিন্তু আপনার যে আয়াতগুলো দেখালেন সেখানে বলা হয়েছে যে ইলমে জ্ঞানটা হচ্ছে, ইলমে গায়েবের জ্ঞানটা হচ্ছে আম আল্লাহর, কিন্তু রাসূলদের মধ্যে থেকে যাকে তিনি মানে চুজ করেন বা বাছাই করেন, পছন্দ করেন, তাদেরকে হচ্ছে তিনি ইলমে জ্ঞানের কিছুটা অংশ দেন। তো এখান থেকে কিন্তু পরিষ্কার যে হচ্ছে এই যে কথাটা, এটা যে আ আ যে আ আ ফতোয়াটা কথা বললেন, এটা কিন্তু পুরাপুরি কুরআনকেই সমর্থন করতেছে। হুম, হুম। আর ওই যে যেগুলা ইউ মেনশন দ্যাট কারেক্টলি, যে আলিফ লাম মিম বা এই জাতীয় যেগুলো কতগুলো আছে যেগুলোর অর্থ কেউ জানে না, খোদ নবীও জানেন না। হ্যাঁ, এইটা এটা হচ্ছে হচ্ছে মুতাশাবি আয়াত। মানে হুম, হচ্ছে এই লোক হচ্ছে মুতাশাবি আয়াতের কথা এনে সে নাকি বলল যে কোরআনে অস্পষ্টতা আছে। মানে এটা অস্পষ্টতার কোনো আয়াত, অস্পষ্টতার কথা এই আয়াতের ব্যাখ্যাই না। সে হচ্ছে একটা নিজের মন করা একটা ভুল ব্যাখ্যা করে একটা ভুল তথ্য দেওয়ার চেষ্টা করতেছে। এটা হচ্ছে ওহাবিদের, মানে দুইটা ইয়া চলতেছে, এই ডিবেট কিন্তু আছে, শুধু যে আমরা এখানে করলাম তা না, ইটস ইয়াতে। এবং ওহাবিরা বলে যে কোনো ইলমে গায়েব নাই, হ্যাঁ, নাকি উল্টাটা আমি তো, যাই হোক হোয়াটএভার। এক দল বলে যে একদমই নাই, আর এক দল বলে যে না, এরকম আছে কিছু কিছু। তো এই ভদ্রলোক বোধহয় ওই কোনো একটা সাইডের সাবস্ক্রাইবার, যার ফলে যখনই শুনছে যে কেউ একজন বলছে নবীর ইলমে গায়েব ছিল, সাথে সাথে তার গায়ে কাঁপুনি দিয়ে জ্বর এসে গেছে, লাফ দিয়ে চলে আসছে। হুম, হ্যাঁ, হ্যাঁ। এবং দেখেন ওডিসিয়াস ভাই ওদিন কাজে ওই যে আমাদের এই একজন সমাবর্তনে আলাপ করে গেলেন যে এই যে মুমিনরা এক একজন এক একভাবে মানে কোরআন এখন বুঝতে চেষ্টা করছে, এইটাই নাকি পজিটিভ। আমি তো দেখি এটা আরো নেগেটিভ। হ্যাঁ, এইটা কোনো আমি দেখি আরো নেগেটিভ ভাবে। আপনি আপনি যদি সব সময় কনফিউশনের মধ্যে থাকেন, মানে কোনোটা যদি পরিষ্কার আনএম্বিগুয়াস কোনো ইন্টারপ্রিটেশন না থাকে আপনার কাছে, তাইলে আপনি চলবেন কেমনে? তাহলে তো অনন্তকাল ধরে কোপাকুপি পিটাপিটি চলতেই থাকবে। হুম, রাইট। যে যার মতো ইন্টারপ্রেট করতে থাকবে, আর তারপরে একজন আরেকজনকে ওই কাফের, মুরতাদ এইসব ফতোয়া দিতে থাকবে আর কোপাতে থাকবে। কথা থাকবে। এটা তো আর ওই মানে এক একজনে এক একভাবে বর্ণনা তাফসির করবে, ওইভাবে তো আর এটা সমাধান হইবে না। এটা সমাধান হইতে হইলে একদম গোড়াঘাট দিয়া এককভাবে যেটা সিদ্ধান্ত নেবে ওইটা সবাই অনুসরণ করতে হবে। তাইলে এটার সমাধান আছে। নচেত এটার সমাধান নেই। কারণ কোরআনে যে সাংঘর্ষিক যে কথা বলা আছে, এইটা কিভাবে বা সংশোধন করবে? আপনি আমাকে এইটা একটু বুঝান। আমরা যে এই যে সর্বশেষ আলোচনা করলাম, উনার দাবিটাও সত্য, আমরা যেটা দেখাইছি এটাও সত্য। তাহলে এইটার সমাধান কিভাবে হবে? এখন এখানে একটা জিনিস আমরা অ্যাড্রেস করি নাই, মানে এটা ভালো কোনো কোরআন হাদিস জানা আলেম কেউ থাকলে বলতে পারতো। এইগুলোর মধ্যে কোনো একটা আয়াত হয়তো মানসুখ হয়ে গেছে অন্য আরেকটা দিয়ে, এইরকম যদি হয়। হ্যাঁ, কিন্তু এটা নিশ্চিত যে ওই আমি পরে যেগুলা দেখাইলাম ওইগুলোর সবগুলা, মানে ওইগুলো মানসুখ হয় নাই, হইলে পরে এই আলেমদের মধ্যে এই ডিবেটটা থাকতো না।